আসসালামু আলাইকুম আপু। রমজানের ১০টি দিন আমাদের জীবন থেকে চিরতরে চলে গেল। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, প্রথম রোজার দিন আমাদের মনে কি পরিমাণ আবেগ ছিল, কতটা উত্তেজনা ছিল। আমরা ভেবেছিলাম এবারের রমজানে আমি বদলে যাব, অনেক ইবাদত করব, আর কোনো গুনাহ করব না। কিন্তু আজ ইফতারের পর শুরু হয়ে গেল ১১ রমজান। নিজেকে একটু প্রশ্ন করি আপু, আমরা কি সত্যিই বদলাতে পেরেছি নিজেকে, নাকি রমজানের আগের আমি আর আজকের আমি ঠিক একই রকম আছি? রোজা তো রাখছি, কিন্তু আমার অন্তরটা কি রোজার স্বাদ পেয়েছে? মানুষের মাঝে খুব প্রচলিত একটি কথা আছে, রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফিরাত বা ক্ষমার, আর শেষ ১০ দিন নাজাতের। আজ তো সেই হিসেবে ১১ রমজান শুরু হল। আপনি কি আপনার রবের কাছ থেকে ক্ষমা আদায় করে নিতে পেরেছেন? যদি এটাই আপনার জীবনের শেষ রমজান হয়, যদি আগামী বছরের রমজানের চাঁদ দেখার আগেই সাদা কাফনে মোড়ানো অবস্থায় আপনাকে অন্ধকার কবরে রেখে আসা হয়, তাহলে এই চলে যাওয়া ১০ দিনের হিসেব আপনি কিভাবে দেবেন? আর যে দিনগুলো বাকি আছে সেগুলো কিভাবে কাটাবেন? আপু, নিরাশ হবেন না। আজ আপনার সাথে এমন কিছু কথা শেয়ার করব যা আপনার এই বাকি রমজানগুলোকে বদলে দেবে ইনশাল্লাহ। আজ থেকে শুরু হওয়া এই দিনগুলোকে কিভাবে নিজের ক্ষমার সননে পরিণত করবেন তা নিয়েই আজ আমরা অন্তর থেকে কিছু কথা বলবো। ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, হয়তো আজকের এই কয়েকটি মিনিট আপনার পরকালের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আপু, প্রথমেই একটি খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি রমজানকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: রাহমত, মাগফিরাত এবং নাজাত। এই মর্মে একটি হাদিসও সমাজে খুব প্রচলিত। কিন্তু একজন মুসলিম হিসেবে, নাবিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হল দ্বীনের প্রতিটি বিষয় সঠিক এবং বিশুদ্ধ সূত্র থেকে জানা। মুহাদ্দিসিন বা হাদিস বিশারদগণ প্রমাণ করেছেন যে রমজানকে এভাবে ৩ ভাগে ভাগ করার এই নির্দিষ্ট হাদিসটি সনদের দিক থেকে দুর্বল বা জয়ীফ। কিন্তু এতে কি মন খারাপ করার কিছু আছে? একদমই না, বরং এতে আপনার জন্য আরও অনেক বড় সুসংবাদ লুকিয়ে আছে। সহিহ হাদিস অনুযায়ী আল্লাহর রহমত, তার ক্ষমা বা মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি, এই ৩টি জিনিস রমজানের কোনো নির্দিষ্ট ১০ দিনের জন্য আটকে নেই, বরং রমজানের প্রতিটি দিন, প্রতিটি রাত আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। প্রতিটি রাতেই তিনি অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সাহি বুখারি এবং সাহি মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। দেখুন আপু, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো দিনের কথা বলা হয়নি। আপনি যদি আজ ১১ রমজান থেকেও খাঁটি মনে ঈমানের সাথে রোজা রাখেন, আল্লাহ চাইলে আজ রাতেই আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। পুরো রমজান মাসটাই হল ক্ষমার মাস। তাই মাগফিরাতের দশক শুরু হয়েছে ভেবে শুধু এই ১০ দিন নয়, বরং আজ থেকে রমজানের শেষ দিন পর্যন্ত প্রতিটি মুহূর্তকে ক্ষমার সুযোগ হিসেবে লুফে নিতে হবে। এবার আসুন বাস্তবতায়। রমজানের প্রথম ১০ দিন আমাদের মাঝে অন্যরকম একটা স্পিরিট কাজ করে। নতুন রমজান, ইফতারের আয়োজন, তারাবি পড়ার আগ্রহ, সবকিছু মিলিয়ে একটা উৎসব আমেজ থাকে। আবার শেষ ১০ দিন আমরা লাইলাতুল কাদরের খোঁজে অনেক বেশি ইবাদত করি। কিন্তু সমস্যাটা হয় এই মাঝের সময়টাতে, ১১ থেকে ২০ রমজান। এই সময়টাতে এসে আমাদের এনার্জি লেভেল হঠাৎ করে কমে যায়। শয়তান তো বন্দী আছে, কিন্তু আমাদের নিজেদের নাফস আর অভ্যাসগুলো আমাদের অলস করে দেয়। আমরা ভাবি, এখনও তো অনেক দিন বাকি, কাদারের রাতে বেশি করে ইবাদত করব। আর ঠিক এখানেই আমরা হেরে যাই আপু। এই সময়টাতে এসে শপিংয়ের চিন্তা, ঈদের প্রস্তুতির চিন্তা আমাদের মাথা দখল করে নেয়। ইবাদতের গ্রাফটা নিচের দিকে নামতে থাকে। তাই আজ এই ১১ রমজানের রাতে আপনাকে একটি নতুন নিয়ত করতে হবে। প্রথম ১০ দিনে যা ঘাটতি হয়েছে, যে কোরআন তেলাওয়াত মিস হয়েছে। আজ রাতে নিজের সাথে নিজে বসুন, আত্মপর্যালোচনা করুন। নিজেকে বলুন, না, আমি আমার রবকে রাজি না করে এই রমজান পার হতে দেব না। আমার যে বোনেরা ঘরে বসে কাজ করছেন, বাচ্চাদের সামলাচ্ছেন, পরিবারের সবার খেয়াল রাখছেন, আপনাদের জন্য এই বাকি দিনগুলোর জন্য
আমি 7টি নির্দিষ্ট কাজের কথা বলবো। খুব সহজ, কিন্তু এর ফলাফল পাহাড় সমান। ১. ইস্তিগফার বৃদ্ধি করা। আপু, চলতে ফিরতে, রান্না করতে করতে, ঘর গোছাতে গোছাতে আপনার ঠোঁটে যেন সারাক্ষণ থাকে আস্তাগফিরুল্লাহ। এর মানে কি জানেন? হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। দিনে একটি নির্দিষ্ট সংখ্যা ঠিক করে নিন। ধরুন সকালে 100 বার, দুপুরে 100 বার, রাতে 100 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার পরও দিনে 70 থেকে 100 বার তওবা করতেন। আর আমরা তো গুনাহের সাগরে ডুবে আছি। ২. সিজদায় কান্না করে দোয়া করা। আপু, সারা দিনের কাজের পর যখন আপনি ক্লান্ত, নামাজে সিজদায় গিয়ে একটু বেশি সময় দিন। জামাতে নামাজ পড়ার বাধ্যবাধকতা আপনাদের নেই, তাই আপনারা চাইলেই ঘরে দীর্ঘ সিজদা করতে পারেন। সিজদায় গিয়ে আল্লাহর কাছে নিজের মাতৃভাষায় সব কষ্টের কথা, সব গুনাহের কথা বলে দিন। জামে তিরমিজির একটি সহি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হল রোজাদার ব্যক্তি, যতক্ষণ না সে ইফতার করে। তাই রোজা রাখা অবস্থায় প্রতিটি সিজদাকে কাজে লাগান। ৩. কোরআনের সাথে সম্পর্ক গভীর করা। আপু, কোরআন শুধু তোতা পাখির মতো রিডিং পড়ে খতম করার প্রতিযোগিতা নয়। আপনি যদি দিনে 1 পারার বদলে 1 পৃষ্ঠাও পড়েন, কিন্তু অর্থ বুঝে পড়েন, তবে সেটাই আপনার জন্য কল্যাণকর। প্রতিদিন অন্তত 15-20 মিনিট সময় বের করুন শুধু কোরআনের অর্থ আর তাফসির পড়ার জন্য। আল্লাহ আপনাকে কি বলতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করুন। ৪. গোপন নেক আমল। এমন কিছু নেক আমল করুন যা আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউ জানবে না, আপনার স্বামীও না। হয়তো আপনার মাটির ব্যাংকে জমানো কিছু টাকা গোপনে কোনো এতিমখানায় পাঠিয়ে দিন, অথবা শেষ রাতে উঠে গোপনে আপনার কোনো বান্ধবীর জন্য বা আত্মীয়ের জন্য দোয়া করুন। আপনি যখন অন্যের জন্য গোপনে দোয়া করবেন, ফেরিস্তারা বলবে আমিন, তোমার জন্য এমন হোক। ৫. গীবত ও জবান নিয়ন্ত্রণ। আপু, রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়। সহি বুখারির স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সেই অনুযায়ী কাজ করা ছাড়তে পারল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই রমজানে ফোনে কারো সাথে কারো সমালোচনা করবেন না, শাশুড়ি বা ননদের গীবত করবেন না, কারো দোষ খুঁজবেন না, জবানকে পবিত্র রাখুন। ৬. ঘরকে ইবাদতের পরিবেশ বানানো। একজন নারী চাইলে পুরো বাড়ির পরিবেশ বদলে দিতে পারেন। বাচ্চাদের সাথে নিয়ে কোরআন নিয়ে বসুন, তাদের নবীদের গল্প শোনান, স্বামীকে ইবাদতে উৎসাহ দিন। দেখবেন, আপনার কারণে আপনার পরিবারের সবাই যখন ইবাদত করবে, তার একটা বিশাল সওয়াবের অংশ আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। ৭. রান্নাঘর যেন জান্নাত কেড়ে না নেয়। আমাদের দেশের নারীদের রমজানের সবচেয়ে বড় সময়টা কাটে রান্নাঘরে। ইফতারের সময় ৫-৭ পদের আয়োজন করতে গিয়ে আসর থেকে মাগরিব পর্যন্ত সবচেয়ে মূল্যবান দোয়া কবুলের সময়টা আমরা রান্নার পেছনে ব্যয় করি। আপু, ইফতার খুব সাধারণ রাখুন, খেজুর, পানি আর সামান্য কিছু খাবার। অপ্রয়োজনীয় আয়োজন কমিয়ে সেই সময়টা জায়নামাজে কাটান। রান্নাঘরের ধোঁয়া যেন আপনার জান্নাতের সুবাসকে ম্লান করে না দেয়। আজ থেকে আগামী ১০ দিনের জন্য একটি বাস্তব প্ল্যান তৈরি করুন। প্রথমত, মোবাইল ব্যবহারের সময় কমিয়ে দিন। রোজা রেখে ফেসবুক বা ইউটিউবে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করলে রোজার রুহানিয়াত বা আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যায়। অপ্রয়োজনীয় অ্যাপগুলো এই কয়েকদিনের জন্য ডিলিট করে দিন। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত একটি নির্দিষ্ট গুনাহ ছাড়ার চেষ্টা করুন। আজ সিদ্ধান্ত নিন, আমি আর কখনো মিথ্যা বলবো না। কাল সিদ্ধান্ত নিন, আমি আর গীবত করব না। তৃতীয়ত, একটি ছোট্ট ১০ দিনের চার্ট বানিয়ে নিন। সেখানে কোরআন, জিকির, তাহাজ্জুদ এইগুলোর একটি টিকমার্ক সিস্টেম রাখুন। দেখবেন, নিজের প্রতি নিজের একটা জবাবদিহিতা তৈরি হবে। আপু, আমরা সবাই গুনাহগার। কেউ হয়তো নামাজ ছেড়ে দিয়েছি, কেউ পর্দায় অবহেলা করেছি, কেউ বা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি। পাহাড় পরিমাণ গুনাহ আমাদের কাঁধে। কিন্তু জানেন আমাদের রব কতটা দয়ালু? কোরআন মাজিদে সূরা আজ-জুমারের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এত মায়া করে আমাদের ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিজাস হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো চরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহান আল্লাহ। একবার ভাবুন আপু, আপনি যতই গুনাহ করুন না কেন, আল্লাহ আপনাকে আমার বান্দা বলে ডাকছেন। তিনি বলছেন, নিরাশ হোস না রে বান্দা, তুই ফিরে আয়,
আমি তোর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। তিনি শুধু আপনার এক ফোঁটা চোখের পানির অপেক্ষায় আছেন। আজ রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, জায়নামাজে মাথা ঠেকিয়ে শিশুদের মতো ডুকরে কেঁদে উঠুন। বলুন, ইয়া আল্লাহ, আমি তো আপনারই দুর্বল বান্দা। আমাকে আপনি এই রমজানে মাফ না করলে আমি কোথায় যাব, কার কাছে যাব? বিশ্বাস করুন আপু, আপনার ওই এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়ার আগেই আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। আপু, রমজান অর্ধেক হয়ে যাচ্ছে। সময় বালুর মতো হাত গলে বেরিয়ে যাচ্ছে। প্রথম 10 দিন যেমন অবহেলায় কেটেছে, আল্লাহর দোহাই বাকি 20 দিন তেমন যেতে দেবেন না। হয়তো পরের রমজানে আমি আপনি আর বেঁচে থাকব না। এই মাটির ওপরে আমরা আজ বসে আছি, কাল হয়তো এই মাটির নিচেই হবে আমাদের ঠিকানা। আজ রাত থেকেই শুরু করুন। একটি নতুন নিয়ত, একটি নতুন তওবা। ফিরে আসুন আপনার রবের কাছে। তিনি আপনার জন্যই অপেক্ষা করছেন। আমার যে বোনেরা আজ এই ভিডিওটি দেখছেন, যদি আপনার মনে সামান্যতম অনুশোচনাও এসে থাকে, যদি মনে হয় আপনি বদলাতে চান, তবে এখনই কমেন্টে লিখে যান, এই 10 দিন আমি বদলাবো ইনশাল্লাহ। আপনার এই একটি লেখা হয়তো আল্লাহর দরবারে আপনার তওবার সাক্ষী হয়ে থাকবে। আর এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধুবান্ধবী এবং পরিচিত সকল মুসলিম বোনদের সাথে শেয়ার করুন। কে বলতে পারে, আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো একজন বোনও আজ রাতে জায়নামাজে দাঁড়িয়ে যায়, তার ইবাদাতের পুরো সওয়াব আল্লাহ আপনার আমলনামায়ও যুক্ত করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে মাগফিরাত বা ক্ষমা নসিব করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের নাজাত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।